মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। যুবক ভাইয়ের আমার সঙ্গে বলেন, আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে কার কত চেহারা ভালো, কার কত টাকা আছে, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে কিন্তু 4 পয়সার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বললেন, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। কথা কোন ঠিক কিনা? আজকে আপন ভাই আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি
জনহমের লাগিয়া। আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার সঙ্গে বলেন, আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রসুল বিনে কিছু বুঝি না। চিল্লা এখন মারহাবা। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। কথা কোন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো আছে? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী আল্লাহ জামিনদার, আমরা পাপী আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সেই আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? লস হবে? সবাই আওয়াজ দিতে রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন নাম কি? সূরাতুল আহজাব।
এই সূরা আহজাবের 36 নাম্বার, কত নাম্বার? 36 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই কি থাকতে রাজি আছেন? সবাই থাকতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই, দু হাত তুলে দেখান। 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। কথা কোন ঠিক কিনা? মনের সাথে মনের যদি মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মিলবে? কি বলেন, মিলবে? এই জন্য বক্তার মন আর শ্রোতার মনে এক দরকার আছে না নাই? আমি আসার আগে অনেকেই বলেছেন, হুজুর ইউটিউবে বিভিন্ন কণ্ঠে আপনার আজান শুনেছি, মক্কা, মদিনা, বাংলাদেশ, বেতার, এগুলো শোনাবেন, ওয়াজ শোনাবেন বিভিন্ন কণ্ঠের। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো? আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। এই দুনিয়াতে কার কত চেহারা ভালো, কার কত টাকা আছে, কার কত পয়সা আছে, আল্লাহর কাছে কিন্তু 4 পয়সার দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বললেন, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ বলছেন আমার কাছে তার দাম তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান হযরতে বিলাল, তার চেহারা ভালো ছিল না, কণ্ঠটাও ভালো ছিল না, তিনি আজমি ভাষার মানুষ ছিলেন। সিনকে সিন বলতেন, সিনকে সিন বলতেন। আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল যে আজান দেয়, সে আজান কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না। ও নবী, মেহেরবানি করে আপনি আরেকজন সাহাবীকে আজান দেওয়ার দায়িত্ব দিয়ে দেন। আল্লাহর নবী বাধ্য হয়ে আরেকজন সমুদ্র কণ্ঠের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, মাসউদ, আগামীকাল ফজর থেকে তুমি আজান দিয়ে দাও। আমার ভাইরা, পরের দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র কণ্ঠে আজান দিলেন ঠিকই, কিন্তু ফজর হলো না। সাহাবারা টেনশন করতে লাগলেন, বিশ্ব নবীজি পেরেশানি হয়ে গেলেন। আজান দেয়া হলো ফজরের, কিন্তু ফজর হয় না কেন? এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলেন, নবী, আজকে কে আজান দিল? সে আজান কিন্তু এখন পর্যন্ত আল্লাহর আরশে পৌঁছায় নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিলালকে ডাক দিয়া বলেন, বিলাল, জলদি করে আজান দিয়া দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালো চেহারা নিয়া, ভাঙা কণ্ঠ নিয়া আজান দিতে শুরু করলেন। আজান দিতে দেরি হলো ফজরে, কিন্তু ফজর হতে দেরি হলো না। কারণ বিলালের চেহারা ছিল কালো, কিন্তু অন্তরটা ছিল একেবারে সাদা। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মনটা বড় কদাকার। আছে না? হাজী সাহেব মানুষ, পাঞ্জাবি জুব্বা পরে থাকে, ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়ে মেয়েকে ঠকাইছে, এরকম আছে না নাই? অনেক ভাই আছে, বোনকে ঠকিয়েছ, ফুফুকে ঠকিয়েছ, যতই তুমি লেবাস ধরো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আল্লাহর জান্নাত তোমার কপালে জুটবে না। কারণ তুমি হাজী সাহেব পাজির মতো কাজ করেছো। কথা কোন ঠিক কিনা? বান্দার হক নষ্ট করলে আল্লাহ ছাড় দেবে? দেবে?
অনেক মুরব্বী আছে সকালবেলা গিয়া অন্যের জমির আইল ঠেলাঠেলি করে। কাজ হবে? কাজ হবে? এই জন্য অন্তরটা ঠিক না করা পর্যন্ত যতই লম্বা টুপি জুবা লাগান কোনো কাজ হবে? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, এই জালাবিবের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কোনোদিন জুটবে না। যতই বলুক, সাহাবীর মন কি মানে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? সাহাবীর মন কি মানে? হ্যাঁও বলতে পারে না, নাও বলতে পারে না। কই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দেন, আমি বাড়িতে গিয়ে আমার বউয়ের সাথে আলোচনা করে কালকে আপনাকে জানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ কোরআন বলছে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে, তারা কথা কর ঠিক কিনা? সময় চাওয়া যাবে? কি বলেন, যাবে? আনসারী সাহাবী বাড়িতে চলে গেলেন, বিবির ডাক দেয়া বলে, বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। কয়, তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয়, জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমন কি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। আমার ভাইয়েরা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো, কথা কোন ঠিক কিনা? বিশ্ব নবীজি বললেন, মেয়েরা হলো বাঁকা হাড়ের তৈরি। কিসের তৈরি? ওদেরকে যদি সোজা করতে যান ভেঙে যাবে, আবার কিছুই না বললে বাঁকাই থাকবে। এজন্য মুসলমান, আপনি যদি ভালো হন আপনার বউ ভালো হবে, আর আপনি যদি খারাপ হন আপনার বউটাও খারাপ হয়ে যাবে। আপনি যেমন আচরণ করবেন আপনার বিবির আপনার সঙ্গে তেমনই আচরণ করবে। কথা কোন ঠিক কিনা? মনে করুন আজকে রাতে ওয়াজ শোনার পরে 1টার দিকে বাড়িতে গিয়ে দরজা নক করতেছেন, বউ দরজা খোলে না। 1 মিনিট, 10 মিনিট, 20 মিনিট মেজাজ ভালো হবে না খারাপ হবে? টানা 25 মিনিট পর দরজা খুলে দিল। আপনি যদি একটু ধৈর্য নিয়ে বিবিরে বলেন, বিবি আসসালামু আলাইকুম, অনেকক্ষণ ডাকাডাকি করতেছি, কি হয়েছে তোমার? তুমি কি খুব বেশি ঘুমিয়ে পাইছিল? আপনার বিবি সঙ্গে সঙ্গে নত জানু হয়ে বলবে, প্রাণের স্বামী, আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমি বুঝি তোমারে কষ্ট দিয়া ফেলেছি। বলবে কি বলবে না? কিন্তু 20 মিনিট 25 মিনিট পর দরজা খোলা, আপনি মরছস নাকি? তোর কানের মধ্যে ঠাটা পড়ছিল নাকি? এই কথা যদি বলেন, আপনার বউ দরজা খুলে দিয়ে কবে, খ্যা খ্যা কুত্তার মতো চিল্লাও কে? তোমার সঙ্গে বিয়ে আমার জীবনটাই নষ্ট করা। এই জন্য স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? মেয়েরা ভালোর ভালো, কালোর কালো, কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী যেমন বলেছেন, টাকা নাই, চেহারাও নাই, তার বিবির মেজাজটা গরম হয়ে গেছে। কয়, সর্বনাশ, যতই বিশ্ব নবীজি বলুক না কেন, ওই রকম ছেলের সঙ্গে আমি মরে গেলেও আমার মেয়েকে বিয়ে দিব না। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে তুমুল গন্ডগোল হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে। এই রকম মুহূর্তে ওই যুবক জালাবি আল্লাহ নবীজির সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীজি বললেন, জালাবি রে, এই মুহূর্তে চলে যাও, অমুক আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে বলো, আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠায়া দিয়েছি। জালাবি তো মহা খুশি, এক দৌড় মেরে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির। এদিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। ওই সময় জালাবি গিয়ে দরজায় নক করে, ঠক ঠক। মেজাজ ভালো হবে না খারাপ হবে? কারণটা হলো
স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয় ওই সময় কেউ বাড়িতে আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারে সাহাবী চিন্তা করলেন এই অসময়ে আবার কে আসলো, আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বাবা সমস্যা, কষ্ট হচ্ছে নাকি? ওরে বাপরে, কয়টা বাজে ভাই? হ্যাঁ, একটা। তা 2 দিনের ভিজিট দিবেন নাকি? কষ্ট হচ্ছে না তো? কথা বোঝা যায়? আনসারী সাহাবী আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা সেরা জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, ফকির ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোনো ফকির এসে খালি হাতে কোনোদিন ফিরে যায় না। আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, আজকে তুমি চলে যাও, আগামীকাল আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা আমি দিয়া দেব। কয় দিনের ভিক্ষা দিব? আসলে এটা ফকির না হবু জামাই। জালাবিব সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আনসারে সাহাবী, আমার চেহারার দিকে তাকায়া আমার পোশাক দেখে আপনি মনে করেছেন আমি ফকির, আসলে কিন্তু আমি ফকির নই, আমি হলাম বিশ্ব নবীর একজন সাহাবী। ঈমান আনার কারণে বাড়ি ঘর যায় জমি ছেড়ে দিয়েছি, আসার সময় আমার পরনের পোশাকটাও আমারে ফিরাইয়া দেওয়া হয় নাই। বিশ্ব নবীজি আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে পাঠিয়েছে, আমার নাম হলো জালাবিব। এই কথা যখন বলেছে, আমার ভাইয়েরা বলেন তো, আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, তোমারে নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়ে গেছে, আর তুমি মেয়ে আসছো বিয়া করতে, যাও। এই কথা বলে আনসারী সাহাবী দরজাটা লাগায় দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখেন, এটাই হলো পরীক্ষা। এটা কি? এটাই পরীক্ষা। আল্লাহ দেখতে চান আপনি কি কোরআনকে বেশি ভালোবাসেন না আপনি নিজের স্বার্থকে বেশি ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা কাজে পরীক্ষা আছে না নাই? আপনি দেখলেন ইচ্ছা করলেই একটা লোকের কিছু টাকা আপনি মেরে দিতে পারেন, লোকটার টাকাগুলি পড়ে গেছে, মোবাইলটা রেখে গেছে, আপনি ইচ্ছা করলেই মোবাইলটা নিতে পারেন, টাকাটা নিতে পারেন। পরীক্ষা শুরু হয়ে গেছে, এখানে আপনার ইমানের দাম বেশি নয় মোবাইলের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে পরীক্ষার দরকার আছে না নাই? আপনি যদি ইমানের পরীক্ষায় ফেল করেন, আল্লাহর জান্নাত মিলবে না। আমার ভাইয়েরা, আনসারী সাহাবী মেজাজ খারাপ করে বললেন, তোমারে নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি মেয়ে আসছো বিয়া করতে, যাও। এই কথা বলে আনসারী সাহাবী দরজাটা লাগায় দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। বাড়িতে চলে গেলেন, ঘরের মধ্যে প্রবেশ করে বিবির ডাক দিয়া বলে, বিবি, জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির। কোন পর্যন্ত হাজির? সুতরাং আর দেরি করা যাবে না। এই মুহূর্তে আমি বিশ্ব নবীজির কাছে গিয়া বলবো, ও নবী, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, আনসারী সাহাবী এই কথা বিশ্ব নবীজিকে বলার জন্য যেমন ঘর থেকে বাইরে বের হয়েছে, এতক্ষণ পর্যন্ত যেই মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা, যেমন লোকবতী তেমন গুণবতী। এই মেয়েটি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আব্বা জান, ও আমার আম্মা জান, বিশ্ব নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, শুনে তারপরে যান। আমার ভাইয়েরা খেয়াল করেন,
মেয়েটির মা মনে করছে মেয়েটি সব কথা চুপি চুপি শুনেছে, কারণ মেয়েদের যখন বিয়ের আলোচনা করা হয় ওরা চুপি চুপি সব কথা শোনে কি শোনে না। মেয়েটির মা বললেন, মেয়ে চিন্তা করো না, টেনশন করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। এবার মেয়েটি বলে, মা আমার কথা আগে শোনো তারপরে বলো। মেয়েটির মা বলে, নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, মা ও আমার বাবা, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? বলে, হ্যাঁ আমরা তো কোরআনুল কারীম পড়েছি। সুবহানাল্লাহ। তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। ও বাবা, তোমরা কি আয়াতখানা পড়ো নাই? এবার বাবা বলতেছে, আনসারী সাহাবী বললেন, হ্যাঁ আমি তো পড়েছি। এবার মেয়েটি বলে, বাবারে ও মা, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোনো রাষ্ট্রপতি নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ছেলে যেমনই হোক না কেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। আমার ভাইরা, এই রকম মেয়েকে আজকে আমাদের সমাজে পাওয়া যাবে? পাওয়া যাবে? কারণ সে যুগের মেয়েদের মধ্যে ছিল কোরআন, আর আজকালকার মা বোনদের মধ্যে আছে স্টার জলসা আর জি বাংলা। এই জন্য বিয়ের সময় আব্বা ক্লিন শেপ লাগবে, ক্লিন শেপ, দাড়ি টুপি চলবে, চলবে। এই জন্য আমি মায়েদেরকে বলি, মা আজকে অনেকেই বলে, হুজুর এত ওয়াজ মাহফিল হয়, মেয়েরা পর্দা কেন করে না? মাইকের পর্দা ফেটে গেল, হুজুরের ওয়াজ শেষ হয়ে গেল। কিন্তু আমার ভাইয়েরা, আমার মায়েরা দিন দিন কাপড় ছোট করে পড়তেছে। আসল কারণ হলো আমার মায়েদের মধ্যে কোরআনুল কারীম নাই। কি নাই? আল্লাহ বলছেন মেয়েরা পর্দা করো, আর আজকালকার মায়েরা স্লোগান দিচ্ছে, রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, অনেক মা বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান যেন একজন আলেম হতে পারে। আমি বলি, মা হুজুরের দোয়ার কোনো প্রয়োজন নাই, আপনি স্টার জলসা জি বাংলা দেখা ছেড়ে দেন মা, আপনার পেট থেকে আজও আল্লাহর ওলি বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর হুজুর যতই দোয়া করুক না কেন, কাবা শরীফের ইমামও যদি দোয়া করে, মা যদি বেপরদা হয়ে চলে, ওদের ঘরে কি আলেম বের হতে পারে? পারে?